ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। এই যে মালাকুল মৌত, আমরা যে বলি মালাকুল মৌত মানে আজরাইল, এই আল্লাহ শব্দটা হুবহু ব্যবহার করছে। ইয়াতাওয়াফাকুম মালাকুল মৌত, তোমাদের সকলকে মৃত্যু ঘটাবে, মৃত্যু ঘটাবে মালাকুল মৌত আজরাইল। আল্লাযী ওয়াক্কিলা বিকুম, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্যে জান কবজের দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে আমি তাকে দায়িত্ব দিয়েছি, যেই মালাকুল মৌত সে নিশ্চিত তোমাদের প্রত্যেককে জান কবজ করবে, মৃত্যু দিবে। ওই দেখেন ওই ছেলে, দেখেন ওই কি করে মোবাইল, ওই অসভ্য দেখেন, মানে এখানে বসে কোনো আগাও নাই, মাথাও নাই, পূব নাই, পশ্চিমও নাই, হে আপন ভুবনে আছে। কে বলে কি বলে, কিসের আল্লাহ কিসের কোরআন, আমার জীবন আমার মোবাইল। আহা, অনেক ছেলে তোমরা মনে করছো যে জীবনের শেষ কথা, কিন্তু এটা নিশ্চিত কসম আল্লাহ, আজকের 14-16 বছরের যেই সমস্ত ছেলেরা তোমরা আসো, আমি বললাম আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখো। এই প্রযুক্তি থাকবে না, কিন্তু তোমগো হায়াত থেকে যাবে। এই আধুনিকতা থাকবে না, কিন্তু তোমার হায়াত ঠিকই থাকবে। আর তোমার হায়াত থাকা অবস্থায় একদিন তুমি কবরে যাবে। আর এই কিশোর যৌবনকালে যে পরিমাণ অশ্লীলতার বেহায়াপনার এই গুনাহ এই বড় মোবাইলের দ্বারা করছো, আমার বাপ একদিন এই মোবাইলও থাকবে না, ইউটিউব ফেসবুকও থাকবে না, কিন্তু আমল নামার বাম কাঁধে ফেরেশতা যে লিখছে এই ছবি, নর্তকী, এই জিনা, এই রাত জেগে উলঙ্গ ছবি দেখা, আল্লাহর কসম তওবা না করলে, মালিক মাফ না করলে এগুলো আর মুছবে না। এগুলো আর মুছবে না, এগুলো মুছবে না। প্রিয় নওজওয়ান সেদিন আফসোস করবে যে হায়, মোবাইলও নাই, ফেসবুকও নাই, ইউটিউবও নাই। আমি যেই নর্তকীরে দেখে গুনাহ কামাইছি, ওই নর্তকীও আজ আমার পাশে নাই। ওই নারীও তো আমারে চেনে না, যার জন্য নিজেকে নষ্ট করলাম। ওই নর্তকীও তো আমারে চেনে না, যাকে দেখে দেখে আমি আমার চরিত্র শেষ করলাম। আজ আমি শুধুই জাহান্নাম, আজ আমি বড়ই একা হয়ে গেলাম। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, জালেম নাফরমান নিজের আঙ্গুল এরকম দাঁত দিয়ে কামড়াবে, ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আফসোস, আমি যদি মন্দ লোককে, অসৎ লোককে যদি বন্ধু না বানাইতাম। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, সেদিন কিয়ামতে, আখিরাতে জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে, তখন দুনিয়ার উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে যেইভাবে মাছকে এই পিঠ ওই পিঠ করে গরম তেলের মধ্যে যেভাবে চাপ দিয়া দিয়া সেঁক দেয়, ভাজি করে, আল্লাহ বলেন নাফরমান ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, জাহান্নামের ওই আগুনের মধ্যে ফেরেশতা তোমার চেহারা এই পিঠ ওই পিঠ করে জ্বালাইতে থাকবে। আর প্রতিবার যখন তোমার গাল চেহারা চাপ দিবে, নাফরমান একটা চিৎকার দিবে আর বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস, আমি যদি আল্লাহর আনুগত্য করতাম, আমি যদি রাসূলের আনুগত্য করতাম। একই টাইমে একই সময়ে 7টা বাজে কত লোক নামাজ পড়ে ফেলছে, এশার নামাজ, কিন্তু আমি নাফরমান সুস্থ থাকা সত্ত্বেও, সজাগ থাকা সত্ত্বেও, আমি মুসলমান পরিচয় থাকা সত্ত্বেও আমি নাফরমান একটা সেজদাও দিতে পারলাম না। কোরআনুল কারীমে আছে জাহান্নামের চিৎকার শুনে
জাহান্নামের ফেরেশতা বলবে মা সালাকাকুম ফি সাকার, এই নাফরমান কে তোকে জাহান্নামে আনলো, তুই জাহান্নামে আসলি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী এক নম্বরে উত্তর দিবে, বন্ধু ফেরেশতা ভাই আমার, আমি মূলত নামাজি ছিলাম না, আমি সুস্থ ছিলাম, সবল ছিলাম, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ছিল, আমি সেজদা দেই নাই, নামাজ পড়ি নাই, এই জন্য আজ আমার এই জাহান্নামের ভীষণ আগুন। চলো বাপ, হ্যাঁ ভাত খাও, ভাতে তো খাও, আর কিতা ঘুম যাও, এসব করো, নারী দেখো, যৌন চাহিদা পূরণ করো, নর্তকী দেখো, উলঙ্গ নাচ দেখো, মদ খাও, নেশা করো, জুয়া খেলো, চুলের প্যাকং করো, রাস্তায় রাস্তায় তাফালিং করো, মেয়ের পিছনে পিছনে ঘোরো, দেখবা কুকুরও দেখে তোমারে হাসে, জানোয়ারও দেখে হাসে, জানোয়ারও দেখে হাসে। জানোয়ারেরও যদি জবান থাকতো, কুত্তারও যদি জবান থাকতো, সে জিজ্ঞেস করতো তুমি কি আমার গোত্রের না ভিন্ন গোত্রের? যদি তুমি জিজ্ঞেস করো কেন বলছো, তো জানোয়ার বলবে আমি তো কখনোই তোমাকে সেজদা দিতে দেখি না। আমি তো কখনোই দেখি না। আই করিম, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া ছিল আছে সেই মালাকুল মউত আজরাইল তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। হাদিসের মধ্যে আছে মালাকুল মউত আজরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে ইয়া রাসূলুল্লাহ, শুনতেছেন আপনারা সবাই? ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির সামনে তার খাবারের ডিশ, খাবারের প্লেটে যেমন তরকারি সহ ভাত সহ তার সামনে থাকে রেডি, আর সে যখনই মন চায় লোকমা দিতে পারে মুখে, আল্লাহ রসুলকে আজরাইল বলছে মালাকুল মউত। এই আয়াতের তাফসিরে আছে মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মানুষটা থেকে, সৃষ্টির প্রথম মানুষ থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, এই সমস্ত মানুষের রূহ, এই বাপ শোনো, আল্লাহর নবীকে উনি শুনাইছেন আজরাইল বলছে পৃথিবীর প্রথম মানুষের রূহ থেকে নিয়ে শেষ মানুষটার রূহ পর্যন্ত আমি আজরাইল মালাকুল মউতের সামনে, এটা একটা প্লেটের মধ্যে এরকম খাবারের মতো তরকারির মতো আমার সামনে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের রূহ আমার সামনে এরকম প্রস্তুত রেডি আছে, আমার সামনেই উপস্থিত থাকে। এবং আজরাইল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন 5 ওয়াক্ত মিনারায় যেমন আমার রবের পক্ষ থেকে আমার বান্দাকে ডাকে, আমি আজরাইলও প্রত্যেক দিন আমার চোখের সামনের এই রূহগুলোকে কমপক্ষে 5 বার প্রতিদিন ডাক দেই, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব, 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 আমি কিন্তু তোমাকে নিয়ে যাব। কিন্তু নবী, আমি জানি না কোন সেকেন্ডে নেব, কাকে কখন নেব, আমার হাতে সেই ক্ষমতা নাই, কিন্তু রব আমার যেই সেকেন্ডে বলে তো খাবারের প্রথম লোকমা যেমনে উঠায়, আমিও তার রূহ তৎক্ষণাৎ নিয়ে আসি। চোখের বরকতে, নজরের বরকতে, শুধুমাত্র শব্দগত নীতি বাক্য এতটুকুতেই যথেষ্ট না। কোনো জীবন্ত মানুষের স্পর্শ, সাহচর্য, সান্নিধ্য, ওনার সাথে উঠা বসা, আসা যাওয়া, ওনার নজরে দৃষ্টিতে থাকা, এটা মানুষের পরিবর্তনের জন্য খুব জরুরি, খুব জরুরি, খুব জরুরি। এজন্য যুগে যুগে মহান আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য 2টা জিনিস রাখছেন। একটা হলো কিতাবুল্লাহ, আসমানি কিতাব, আর একটা হলো রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, কখনো নবী রাসূল, কখনো উলামায়ে কেরাম। এই 2টা একসাথে না থাকলে কারো জীবনে আর হেদায়েত হয় না। শুধু বই পড়ে, শুধু কি ধর্মীয় বইয়ে পড়ে মনে করে, কিন্তু নিজে নিজে পড়ে, নিজে নিজে ব্যাখ্যা করে,
নিজে নিজে বুঝতে চেষ্টা করে, ওই বেচারা হেদায়েত পায় না, এমনি পড়ে আর কি। আবার কোনো ব্যক্তিকে অনুসরণ করে, কিন্তু উনি কোরআন সুন্নাত থেকে বলুক, নলে আবল তাবল বলুক, যেটা বলুক, আমি হেরে মানি, এই মানুষও সঠিক পথ পায় না। বরং কোরআন এবং সুন্নাহ এবং সাথে ওইটা বুঝে মানে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়েছেন এমন কোন আল্লাহওয়ালা, ওনার তত্ত্বাবধানে, ওনার নিগরানিতে যে মানুষ তার জীবন চালায়, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথে নিয়ে যায়, হেদায়েত মিলে। এই জন্য এই যে কয়জন বসছেন, জওয়ান ভাই, বয়স্ক বাবা, চাচা, এটা আমাদের জীবনে বোঝা উচিত, প্রত্যেকের এটা বোঝা উচিত। আমার জীবন, আমার ঈমান, আমার আমল, আমার আখলাক, আমার আখিরাত, এটা সুন্দর করার জন্য, আমলের তৌফিক হওয়ার জন্য এই দুই জিনিস লাগবে: কোরআন সুন্নাহর অনুসরণ, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য, সাহচর্য, ওনার সাথে উঠা বসা করা, ওনার কাছে আসা যাওয়া করা, নাই তো হবে না। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত জীবনের প্রতিদিন আমাদের জবান দিয়ে আল্লাহ তাআলা এই বাক্যগুলো উচ্চারণ করায় যে সারা দিনে বলবা বারবার, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই সূরা ফাতিহা সকাল থেকে নিয়ে রাত প্রত্যেক ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে বলা। এখানে দুইটারই সমন্বয় আছে। একদিকে বলছে যে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম, সরল সঠিক পথ দেখান, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। কোরআন শরীফের আয়াত, আন্না হাযা, এই কোরআন, সিরাতি মুস্তাকিমান, আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা অতএব একেই অনুসরণ করো। তাহলে ওই যে আমি চাইছি যেটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছে এই যে নাও, এটা সিরাতে মুস্তাকিম। এরপরে আল্লাহ তাআলা বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমি এমন একটা পথ চাই, এমন কিছু মানুষের সান্নিধ্য চাই যারা আমার পূর্বে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামত আমার আগে যারা পেয়েছেন, এমন কারো পথ, এমন কারো সন্ধান, এমন কারো সান্নিধ্য আমি আপনার কাছে চাই, সারাদিনে, সকালে, দুপুরে, বিকেলে, রাতে, সন্ধ্যায়। তো আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে কারা? যাদের সন্ধান তুমি চাচ্ছ, মিনান নবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকিন, নবীদের পরে আউলিয়াদের মধ্যে সর্বোচ্চ তবকা সিদ্দিক যারা, তারা, ওয়াস-শুহাদা, আল্লাহর পথে খালেস যারা জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে তারা, ওয়াস-সালিহিন, ঈমান আমলের উপরে পুরা জিন্দেগি তাকওয়ার উপরে কাটায় এমন আল্লাহর নেক বান্দাগণ, তারা। এই চারটা, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহ তাআলার সালিহিন, নেক আমল, প্রত্যেকটা হুকুম আহকাম মানে এমন প্রিয় বান্দাগণ। তাইলে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি দুইটাই তোমার মুখ দিয়ে চাওয়াইলাম, দুইটার সন্ধানই কোরআনে বলে দিলাম। সিরাতে মুস্তাকিম চাচ্ছ তো কোরআন নাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা চাচ্ছ তাহলে নবীর পথ, সিদ্দিকের পথ, শুহাদাদের পথ, সালেহীন আল্লাহর নেক বান্দাদের পথ ধরো, তাহলে ইনশাআল্লাহ তাদের পিছু দিয়ে হলেও জান্নাতে পৌঁছে যাবে। আমি এই মাত্র বলছি যে মনে করেন 100 ডাব্বাওয়ালা ট্রেন, 100টা ডাব্বা, তো ইঞ্জিন যখন এটাকে টাইনা নেয়, স্টেশনে যখন পৌঁছে, প্ল্যাটফর্মে, স্টেশনে, তো স্টেশনে পৌঁছলে
তখন যদিও 100 নম্বর ডাব্বাও যদি হয়, ওই ডাব্বাটা যদি 100 নম্বরও হোক, পিছনে হোক, কিন্তু এটাও স্টেশনেই পৌঁছে, হোক সে সবার লাস্টে, হোক সে সবার শেষে, কিন্তু স্টেশনেই পৌঁছে। তো ঠিক তেমনি ভাবে কেউ যদি নবীর পথ, সিদ্দিকের পথ, শহীদগণের পথ এবং আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দা বলতে ঈমান, আমল, তাকওয়ার উপরে যারা থাকে তাদের পথ ধরে, এবার যদি তার সিরিয়াল 100 কোটিও হয়, 1 লক্ষ কোটি নম্বরও হয়, সবার লাস্টেও হয়, তারপরেও ওই সামনের কাতারের মানুষগুলো যখন জান্নাতে পৌঁছবে, ইনশাআল্লাহ কাতারের শেষ ব্যক্তিটাও জান্নাতেই পৌঁছবে। সামনে হয়তো সিদ্দিক আকবর, কাতারের সামনে ওমর আছে, ওসমান আছে, আলী আছে, আমি হয়তো পিছনে পড়ে গেছি, অসুবিধা নাই, আমি একবারে পিছনেই থাকি না, কিন্তু এই কাফেলা যেহেতু ঢুকতেছে জান্নাতের দিকে, ইনশাআল্লাহ আমিও ঢুকবো জান্নাতের দিকে। এই জন্য ভাইয়া এইটা হলো মূল মাকসাদ ওয়াজের। এমনিতে নাই তো শুধু কেবল বক্তার বিভিন্ন হালাত যাচাই বাছাই করা অথবা বক্তার বিভিন্ন অবস্থার ভিত্তিতে ওয়াজ শোনা, এটা তেমন উল্লেখযোগ্য কিছু না। আপনি ওনার ওয়াজ শুনেন কেন? ওনার সুর ভালো। ওনার ওয়াজ কেন শুনলেন? উনি যে মাঝে মাঝে দুই একটা চিৎকার মারে, খুব ভাল লাগে। উনি যে একটু কাইন্দা কাইন্দা কয়, এটা ভাল লাগে। উনি খুব হাসায়, এটা ভাল লাগে। তো কেউ হাসাইলে ভাল লাগে, কারো কাইন্দলে ভাল লাগে, কারো টান দিলে ভাল লাগে, কারো চিৎকার দিলে ভাল লাগে, কারো হুঙ্কার দিলে ভাল লাগে। তো আপনারে বুঝি বলছে ওয়াজ শুনতে নেই, ভাল লাগে কোনটা কোনটা এটা লেগে নাকি? ওয়াজ শোনার মাকসাদ এটা যে আপনার সামনে 10 জন বক্তা আনা হলো, এবার আপনি সিদ্ধান্ত দিবেন কারে কি কারণে ভাল লাগে, কার কি ভাল লাগে। এই তো এই শেষ, এরপরে ওয়াজ শেষ। ওয়াজের উদ্দেশ্য, আল্লাহর কথাগুলোর উদ্দেশ্য হাসিল হয়ে গেল। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। অথচ কথা ছিল কোরআনুল কারীমের মধ্যে বারবার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। কেন কোরআনের আয়াত? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ বলছে কেন পূর্ববর্তী জাতির ঘটনা বলি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমার বান্দারা যেন ভাবতে পারে, ফিকির করতে পারে, ফিকির যেন করে। আল্লাহ বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহই ওয়াজ করছি কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই আমার কোরআনের মধ্যে আমার ফিকিরমান যারা বুদ্ধি বিবেচনা বোধ কিছুটা ভাবে, তাদের জন্য বড় বেশি নিদর্শন রয়েছে। আল্লাহ বলছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা মুত্তাকি হইতে পারে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি আল্লাহ ভীরু হইতে পারো। এই কথাটা বারবার কোরআন শরীফ আছে, বিভিন্নভাবে আল্লাহ বলছে। কেন কোরআন, কেন কথাগুলো বললাম? আল্লাহ বলেন আমি কেন হুকুম দিলাম, কেন নূহ নবীর ঘটনা, মূসা নবীর ঘটনা, ইব্রাহিমের ঘটনা, ইসমাইলের ঘটনা, ইয়াকুবের ঘটনা, ফেরাউন, নমরুদ, কারুনের ঘটনা কেন বললাম? উদ্দেশ্য এই, বিকালবেলা অবসর একটা কিচ্ছা শুনাইলাম, এসার পরে অবসর একটা গল্প শুনাইলাম, এই জন্য নয়। আল্লাহ বলেন ইবরাতুন, উপদেশ, তাযাক্কারুন, উপদেশ, ইয়াতাফাক্কাহুন, উপদেশ, উপদেশ, নসিহত, কিছু বুঝো। ফাতাবিরু, আল্লাহ বলছে আমার বান্দা কিছুটা ভাবো, বান্দা কিছুটা ভাবো, তোমাকে তো আমি আকল দিছি, তুমি তো ইনসান। এই জন্য দোস্ত আমার একটা ওয়াজ, আমার একটা কথা, এটা আমি সব সময় বলি, আমার একটা সাফ বক্তব্য, সেটা হলো হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, আদেশ নিষেধ, কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর নিষেধ, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই, ও কোনো ইনসান না, ও জানোয়ার। ও মূলত সরাসরি জানোয়ার। ইনসান তাকেই বলে যার মধ্যে হালাল হারামের পার্থক্য আছে।
যার মধ্যে আদেশ নিষেধের বুঝ আছে, এটা আমার আল্লাহর আদেশ, এটা নিষেধ, এটা নিষেধ, এটা আমার জন্য করণীয়, এটা আমার জন্য বর্জনীয়। আমার মনে যা চায়, আমার চাহিদা পূরণ। আমার এখন 12 লাখ টাকা দরকার, খালাস, আমার এই চাহিদা পূরণ হইতে হবে, হালাল না হারাম আমি এত কিছু বুঝি না। আমি জমিও বেচছি, সুদও নিছি, কিস্তিও নিছি, সব মিলাইয়া 12 লাখ টাকা ব্যবস্থা করছি। আমার এখন নারী দেখতে হবে, আমার নারী দরকার, অতএব আমি হালাল হারাম বুঝি না। আমি মোবাইলে পারি, রাস্তায় পাই, টেলিভিশনে পাই, নর্তকী দেখবই আমি, উলঙ্গ ছবি দেখবই আমি, আমার কোনো হালাল হারাম নাই। হ্যাঁ, আমার এখন চাহিদা পূরণ করা দরকার। এই যে এই আখলাক, এটা জানোয়ারের আখলাক, এক কথা এটা কুত্তার আখলাক, কুত্তার আখলাক, এটা জানোয়ারের আখলাক। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, আদেশ নিষেধের ব্যবধান যার মধ্যে, মদও খায় মধুও খায়, হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয়, সালামও দেয় গালিও দেয়, বুঝেন নাই কথাটা? আপন মাকেও দেখে, মোবাইলের নর্তকীও দেখে, আপন বোনকেও দেখে, রাস্তার নারীকেও দেখে। তার মানে কি? হালাল হারামের কোনো পার্থক্য নেই, জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নেই, বরং সিদ্ধান্ত একটাই, চাহিদা পূরণ। আমার মনে যা চাইছে আমার চাহিদা, আমি এটা পূরণ করতে হবে। আল্লাহ কোরআনে বলছে এই চাহিদা যে পূরণ করে, আদেশ নিষেধ হালাল হারামের ব্যবধান না মেনে শুধু চাহিদা যে পূরণ করে, আল্লাহর কসম, আল্লাহ বলছে এই মানুষটা, এই লোকটার পরিচয় হলো কুত্তা, কুত্তা, কুত্তা। কোরআন শরীফের আয়াতে শুধু চাহিদা যে পূরণ করে, আমার টাকা দরকার, আমি বড় লোক হইতেইব, সোজা কথা। এবার মাথার বাড়ি দিয়া ফারি, আর চোখ খুলেলাম দরকার, কিডনি খুলেলাম, আমার টাকা লাগবে, আমার ক্ষমতা দরকার, আমার ক্ষমতা দরকার। আমি হালাল হারাম বুঝি না, বৈধ অবৈধ বুঝি না, আমার নারী দরকার, আমার নেশা দরকার। অতএব অনুমতি নিষেধ আমি জানি না, আমি জানি আমার চাহিদা পূরণ হইতে হবে। শুধু চাহিদা যে পূরণ করে, হালাল হারামের তোয়াক্কা না করে, খোদার কসম কোরআন তাকে বলছে ফামাসালুহু ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফে আছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত, যে শুধু চাহিদা পূরণ করে, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। ওই জীবন কুত্তার জীবন। এবার দোস্ত আমার, নিজের সিদ্ধান্ত নিজে নেন। ইনসান নাকি হাইওয়ান, ফয়সালা করে, ফয়সালা করে, নিজের সিদ্ধান্ত নিজে নেন। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছে আমার নাফরমান বান্দা, ওর মূলত তোমাদের মনে হয়েছে তার দিল আছে, আমি আল্লাহ বলছি যে তার দিল আছে ঠিক, কিন্তু সে কিছুই বোঝে না। কান আছে, কিছুই শোনে না। চোখ আছে, কিছুই দেখেন। নাফরমান বান্দা মূলত চোখেই দেখেন। নাফরমান বান্দা পাপী, মুশরিক, মুনাফিক, কাফের, বেঈমান, হারামখোর, নাফরমান, পাপী, ও মূলত কিছুই অন্তরে কিছুই ভাবে না, ও কানে কিছু শুনেই না। আল্লাহ বলছে ও চোখেই দেখে না, অথচ আমরা দেখি দেখে দেখে। তার মানে কি? আল্লাহ তাআলা বলেন ওই চোখ আসলে দেখে না যে চোখ আমাকে দেখে না, ওই কান আসলে শুনে না যে কান আমি রবের কথা শুনে না, ওই দিল মূলত কিছুই ভাবতে পারে না যে দিল আমি আল্লাহকে নিয়ে ভাবে না। উলাইকা কাল আনআম, তো আল্লাহ বলেন এরা মানুষ নয়, এরা জানোয়ার, চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, অথবা অথবা তার চাইতে নিকৃষ্ট, অথবা কুত্তার চাইতেও নিচে, শূকরের চাইতে নিচে, গরুর চাইতে নিচে, ছাগলের চাইতে নিচে। কারণ মানুষ এবং গরুর মাঝখানে কোনো প্রাণী নাই।
মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কোনো প্রাণী নেই। বুঝেন নাই কথা? এটা মনে করেন আমি বললাম যে তে মানুষও না ছাগলও না, তো তাহলে মাঝখান দিয়ে কিতা মানে আরেকটা কি কথা বলেন? আপনাদের কারো জানা আছে কিনা? যে মানুষও না গরুও না, তো মাঝখানে কি? মাঝখানে কিছু আসেনি, প্রাণী নাই। মানুষ এবং ছাগলের মাঝখান দিয়ে কিছু নাই, মানুষ এবং কুকুরের মাঝখান দিয়ে কিছু নাই, মানুষ এবং শুকরের মাঝখান দিয়ে কিছু নাই। তাহলে হয় সে মানুষ, নয় সে জানোয়ার, কুকুর, গরু, ছাগল, আর নয়তো তার চেয়ে নিচে। উপরে উঠতে পারতো না, মানে মানুষের নিচে, তবে ছাগলের উঠবে। এটা কি? এটা তো কইতে হবে, এটা স্যাম্পল কইতে হবে। এমন কোন স্যাম্পল তো নাই। এই জন্য আল্লাহ বলছে বালহুম আদাল, বরং সে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কারণ উপর তো উঠাইতে পারত না। এই জন্য প্রিয় ভাই, তোমার পরিচয় তুমি ঠিক করলে হবে না। তোমার পরিচয় যিনি সৃষ্টিকর্তা তিনি ঠিক করে দিছে। কোম্পানি বলে দিছে এটা 1 নম্বর, কোম্পানি বলে দিছে এটা 2 নম্বর, কোম্পানি বলতেছে এটা খেলনা, কোম্পানি বলতেছে এটা আসল। আমি যদি বলি কোম্পানি যেটা বলে খেলনা, আমি যদি বলি সেটাকে আসল, কোম্পানি যেটাকে বলে আসল, আমি যদি বলি সেটাকে খেলনা, এটা কোনো পাগলও মানবে না, কোনো পাগলও এটা মানবে না। অতএব সৃষ্টিকর্তা যদি বলে তুমি জানোয়ার, আর তুমি যদি চিৎকার দিয়া হিমালয় পর্বতের চূড়ায় দাঁড়াইও যদি বলো আমি মানুষ, পৃথিবী মানবে না, কারণ বানানেওয়ালা বলছে তুমি মানুষ না। বানানেওয়ালা বলছে মানুষ না। এই জন্য ইনসান হওয়া দরকার। কোরআনের মাকসাদ ইনসান বানায়, পৃথিবীর বাকি পড়ালেখা উপার্জন শিখায়, কোরআন মানুষ বানায়, কোরআন মানুষ বানায়। হুদাল্লিন নাস, এটা মানুষ বানায়, মানুষ ইনসান বানায়। এজন্য কোরআন বিহীন ইনসান হয় না, উপার্জনকারী হয়, দুনিয়া ভোগকারী প্রাণী হয়। জন্তু জানোয়ারও দুনিয়া ভোগ করছে, মানুষ নামের এই লোকটাও, এই মানুষ নামের এই প্রাণীটাও দুনিয়া ভোগ করছে। এই যার জীবনে বিশ্বাস করেন, এটা 100 বছর না, 1000 বছর পরেও এটাই কথা, লক্ষ বছর পরেও কথা এটাই সত্য, যে কোরআন বিহীন মানুষ হয় না, সুন্নাহ বিহীন মানুষ হয় না। 1 লাখ টাকা বেতন পায়, তে মানুষ হয়েছে না? মানুষ হয়েছে না, তে তো চুরি করে, তে তো মুতে খাড়াইয়া, হ্যাঁ, তে তো পরের মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা লগে বইয়া কথা কয়, তে তো সুযোগ পাইলে জিনা করে, সে তো হারাম অস্থির ছবি দেখে, তো তার মাসে 3 লাখ টাকা ইনকাম, তো কি হে মানুষ হয়ে গেছে না? কথা বলেন না? তো তাইলে সে উপার্জনের হ্যাঁ এমন কোন কৌশল শিখছে যার দ্বারা এখন তার 3 লাখ টাকা ইনকাম। সে রোজগারের কোনো ভালো পন্থা বুঝা লইছে যেটার দ্বারা তার এখন 2 লাখ টাকা ইনকাম। ভালো কথা, কিন্তু ইনসান হয় নাই, মানুষ হয় নাই। এই জন্য সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, আমার কালকের শ্রোতা আজকে আইস, তিনি বলতেন, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, শুনেন ভাই শুনেন, নওজোয়ান তোমরা শুনো, মিয়া শুনো দোস্ত, আজ তোমাদের অসংখ্য ছেলেকে ফেরাবার কেউ নাই, এই সমাজ অসহায় তোমাদের কাছে। আহা, অগণিত ছেলের কাছে মাত্র 16 বছর, 18 বছর, 20 বছর মাত্র বয়স, কিন্তু এই বয়সী ছেলেদের কাছে আজ মা বাবা অসহায়। মা বাবা তাকায় তাকায় দেখতেছে ছেলেটা চোখের সামনে নষ্ট হয়ে যেতেছে, হিম্মত করে না, চুল, চেহারা, কথাবার্তা, আচরণ এমন এমন উগ্র, এমন বদমেজাজ, বদ আখলাক, এমন হিংস্র জানোয়ার। নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, হারাম দৃশ্য দেখে দেখে, অসৎ বন্ধুদের আড্ডায় একটা মোবাইলের অসভ্যতা, ও এমন জঙ্গলি এখন এই সমাজ অসহায়। মা জানে, বাবা জানে, গ্রামবাসী জানে ও নেশা করে, জুয়া খেলে,
ও নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, ভয়ে বলে না কি করতে না কি করে, কার মাথা ফাটাই এলায় না, কি কল্লা হালায় দেয় না, ঠ্যাং ভাঙ্গালায় না। আহা